নমস্কার, মহাবুঝ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো ১২টা রাশি সাড়ে সাথী কবে শুরু হচ্ছে, কতদিন চলবে। প্রথমেই বলি, সাড়ে সাথী নিয়ে ভয়ের কিচ্ছু নেই। সাড়ে সাথী কর্মের ফল দেয়, কর্ম ভালো করবেন সাড়ে সাথী ভালো ফল দেবে। শনিদেব কেমন আছেন সেটা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখিয়ে নেবেন। আমাকে যদি দেখাতে চান অনলাইন অফলাইন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যারা অ্যাস্ট্রোলজি নিউমোলজি শিখতে চান বা বাস্তু শিখতে চান, সার্টিফিকেট কোর্সের অ্যাডমিশন চলছে, আপনারা যোগাযোগ করতে পারেন। কলকাতা এবং বাইরেও চেম্বার পাবেন। আর একটা কথা, যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা করে নিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। অধিক সময় নষ্ট না করে ১২টা রাশির বিষয়ে কবে সাড়ে সাথী শুরু হচ্ছে আর কতদিন চলবে সেটা নিয়ে আমি শুরু করে দিচ্ছি আজকে আমার ভিডিও। মেষ রাশি চলবে ২৯শে মার্চ ২০২৫ থেকে ৩১শে মে ২০৩২। বৃষ রাশি ৩রা জুন ২০২৭ থেকে ১৩ই জুলাই ২০৩৪। মিথুন রাশি ৬ই আগস্ট ২০২৯ থেকে ২৭শে আগস্ট ২০৩৬। কর্কট রাশি ৩১শে মে ২০৩২ থেকে ২২শে অক্টোবর ২০৩৮। সিংহ রাশি ১লা মার্চ ২০৩৪ থেকে ২৯শে ফেব্রুয়ারি ২০৪১। কন্যা রাশি শুরু হবে ২৭শে অগস্ট ২০৩৬ থেকে ১২ই ডিসেম্বর ২০৪৩। তুলা রাশি ২২শে অক্টোবর ২০৩৯ থেকে ৮ই ডিসেম্বর ২০৪৬। বৃশ্চিক রাশি ২৩শে জানুয়ারি ২০৩৮ থেকে ২৩শে জানুয়ারি ২০৪৪। ধনু রাশি ১১ই ডিসেম্বর ২০৪১ থেকে ১১ই ডিসেম্বর ২০৪৯। মকর রাশি ২৯শে মার্চ ২০২৫ অবধি, কারণ মকর রাশির তো এখন শেষের দিকে, আপনারা জানেনই। ২৯শে মার্চ ২০২৫ অবধি চলবে। কুম্ভ রাশি কিন্তু ২৪শে জানুয়ারি ২০২৭ অবধি চলবে। শুরু হয়ে গেছে ২০২০-তে, ২৪শে জানুয়ারি ২০২০-তে শুরু হয়ে গেছে, ২৪শে জানুয়ারি ২০২৭ অবধি চলবে। মীন রাশি ২৯শে মে ২০২২ থেকে ৩১শে অগাস্ট ২০২৯। এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা জেনে নিতে পারেন। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো ফিজ আপনাদের লাগবে না। কিন্তু আপনারা যদি হরোস্কোপ বা বিশ্লেষণ করাতে চান তাহলে কিন্তু আমার ফিজ আপনাদের দিতে হবে। এই সাড়ে সাথী কখন চলবে বা সাড়ে সাথীর বিষয়ে দেখুন, মানে জানার কোনো শেষ নেই। সেই কারণে যদি আপনারা কিছু জানতে চান তাহলে সেটা যদি হরোস্কোপ সংক্রান্ত হয় তাহলে সেখানে চার্জেবল, কিন্তু আদারওয়াইজ আপনারা ধরুন সাড়ে সাথী চলছে কি না, সাড়ে সাথীতে কী হয়, এই সমস্ত মানে অল্প প্রশ্ন বা স্বল্প সময়ের যে উত্তর, সেই উত্তরটা আমি এমনিই দিয়ে থাকি। আপনারা যারা কথা বলেছেন জানেন। আরেকটা কথা হচ্ছে যে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে চেম্বারে যতটা সময় দেওয়া হয় অনলাইন ততটাই সময় দেওয়া হবে, আপনাদের প্রশ্ন সমস্ত কিছু আপনারা সলভ করে নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।